বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দিবে বাটুল দিবে। বাটুলদা বাটুলদা বাটুলদা, ও মেরি বাটুলদা। নবাবের মেজাজ দেখছি আজ বেশ ফুরফুরে। ব্যাপারটা কি? কি চাই? কি চাই মানে? কত চাই আগে বলো, কত কত। বাচ্চু, সমস্যাটা কি বলতো? আর বলো না বাটুলদা, ও নাকি আমার কথা আমাকে বলতে দে বাচ্চু, বেশি উত্তেজনা শরীরের পক্ষে ভালো নয়। শোনো বাটুলদা, অনেক 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 সহ্য করেছি, আর না আর না। আমি চাই না আমার জন্য আর তোমার মুখে চুনকালি পড়ুক। তাই বুঝি? তা মানে মানে আসল মতলবটা বলবি? আমিও চাই নাই সকাল সকাল তোর পিঠে কিল ঘুষি পড়ুক। এই না বাটুল্লা, আসলে একটা অনেক বড় সমস্যার সমাধান করে এলাম তো। এবার থেকে আর তোমার কোনো চিন্তা নেই। এবার আমি ফাইনাল পরীক্ষায় বেশ সম্মানের সঙ্গে সশরীরে পাস করছি। শুধু তাই নয়, মোটামুটি সব সাবজেক্টটাই 100তে ধরে নাও 70-80 পাচ্ছি। শুধু অঙ্কের 99 বলে দিচ্ছি। মানে? আরে বাটুলদা, বিচ্ছু বাঁশ বাবাকে বলে এসেছে ও যেন এবারের পরীক্ষায় সব কটা বিষয়ে 70-80 করে নম্বর পায়। বলে এসেছে কি রে, রীতিমতো প্রতিটা বিষয়ে নাম্বার লিখে ক্যাশ 1 টাকা 25 পয়সা দক্ষিণা দিয়ে বাঁশ বাবার পুজো দিয়ে এসেছি বাটুল্লা। এবার শুধু বাঁশ বাবা চিরকুটে লেখার নাম্বারগুলো উপরে ভগবানের কাছে ভালো ভালো পৌঁছে দিলেই কেল্লা ফতে। মানে বাঁশ বাবা, চিরকুট, হ্যাঁ ভগবান, কি বলছিস এসব? হ্যাঁ গো বাটুলদা, মাঠে এক সাধু বাবা এসেছেন। লম্বা বাঁশের আগায় এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করছেন, আর নিচে ওর এক সাগরেদ বসে আছে। সকলের মনের ইচ্ছে লিখে তার কাছে দিয়ে আসলে সাধু বাবা সেই ইচ্ছের কথা ভগবানের কাছে পৌঁছে দিচ্ছেন। সঙ্গে অবশ্য নগদ দক্ষিণা লাগছে। সেই কি ভিড় রে বাবা মাঠে। ওই সাধু বাবাকে সকলে বাঁশ বাবা বলে ডাকছে। আমার অবশ্য ব্যাপারটা খুব একটা সুবিধের লাগেনি গো, তাই আমি তবে পরে পস্তাবি বাচ্চু, এই বলে দিলাম তাকেই। শুধু পরীক্ষা দিলেই হয় না রে, সঙ্গে ভগবানেরও হাত থাকা চাই। তাই বুঝি? যত সব বুঝলু কি, আর তাই বুঝি তুই এত নিশ্চিন্ত? সব উপরওয়ালার খেল বাটুল্লা। ওই বাস বাবা তো ভগবান আর আমাদের মধ্যে কানেকশনটা করিয়ে দিচ্ছে মাত্র। তাই বুঝি? চল তো দেখি তোর ওই বাঁশ বাবার সাথে আমার কানেকশনটা একবার করে আসি। এসব বুঝলু কি এক্ষুনি বন্ধ করা দরকার। চলো বাটুলদা চলো। আয় বাচ্চু। আমাকে কিছুতেই এরা পাস করতে দেবে না গো। না 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 না, আমরা ধারে কারবার করি না। বাবা মানুষের সব মনস্কামনা পূর্ণ করে দেবেন, তবে নগদে। আরে বলতেছি তো, বাবু অলিম্পিকে সোনার মেডেলটা পেয়ে গেলি 100 টাকাতে পুজোতে যাবো। এখন তো বাবারে দিয়ে খবরটা ভগবানের কাছে পাঠানোর ব্যবস্থা করেন। ও বাটুলদা, দেখছো নিতাই দাও হাজির গো। সেটাই তো দেখছি। দাঁড়া, মৌচাকে এবার ঢিলটা ছুটছি। এসব কি হচ্ছে? ঘোর পাপ, বাবার ধ্যান ভঙ্গ হলে অঘটন হবে। অঘটন তো এবার হবে। জয় বজরংবলী।
ইয়ে! জয় গুরু। কোন সার্কাস? শঙ্কর মাস্টার, ট্র্যাপিজের খেলা? হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। বছর 3-4 আগেও তো খবরের কাগজে আপনাকে নিয়ে একটা লেখা বেরিয়েছিল, জয় শঙ্কর দ্য ফ্লাইং ম্যান। ট্রাপিজের খেলা? আমরা তো সার্কাসে দেখি, কি দারুণ! আপনি ট্রাপিজের খেলা দেখান বুঝি? কোন সার্কাসে বাটুলদা? ও সরি বাটুলদা। তাহলে আপনি দাবি করছেন আপনি সেই লোটাস সার্কাসের বিখ্যাত শঙ্কর মাস্টার? ট্র্যাপিজের খেলা দেখিয়ে তো আপনার বেশ নামডাক হয়েছিল, তা সেসব ছেড়ে এই সাধু বাবার বেশ ধরে লোক ঠকাচ্ছেন কেন? আমায় ক্ষমা করবেন বাটুল বাবু, মন থেকে কি আর লোক ঠকাচ্ছি, পেটের জ্বালায়। ট্রাপিজের খেলা ছাড়া তো জীবনে আর কখনো অন্য কিছু শিখিনি, তাই সার্কাস থেকে আমাকে যখন তাড়িয়ে দিল তখন আর কি করব? সার্কাসের এই ব্যালেন্সের বিদ্যাটুকু কাজে লাগিয়ে বাঁশের ওপর থেকে। কেন এমন একজন দক্ষ প্লেয়ারকে সার্কাস কর্তৃপক্ষ তাড়িয়ে দিল কেন? আমার যতদূর মনে পড়ছে লোটাস সার্কাসের মূল আকর্ষণই তো ছিল জয়শঙ্করের ট্র্যাপিজের খেলা। ঠিকই বলেছেন আপনি বাটুল বাবু, আসলে ট্র্যাপিজের খেলায় আমি ছিলাম ফ্লায়ার। ফ্লায়ার মানে? দড়িতে ঝুলানো ট্রাপিস ধরে ঝুলতে ঝুলতে হাওয়ায় দুহাত বাড়িয়ে নিজের শরীরটাকে শূন্যে ছুঁড়ে দেয় যে, অর্থাৎ যে ফ্লাই করে, খেলায় সেটাই আমি করতাম। আর আমাকে দুহাত বাড়িয়ে ছোঁ মেরে ধরে ফেলতো জয়, অর্থাৎ ক্যাচার। মানে যে ক্যাচ করে? একদম তাই। এবার বুঝলাম কেন আপনাদের বলা হতো জয় শঙ্কর। আসলে ট্র্যাপিজের খেলায় দর্শকের চোখে নায়ক হয়তো যে ফ্লাই করে, মানে আমি, কিন্তু আপনাকে বলে রাখি ফ্লায়ার কিন্তু কিচ্ছু করে না, ও শুধু শূন্য শরীরটাকে ভাসিয়ে দেয়, আর বাকি কাজটা করে ক্যাচার মানে জয়। ও যদি সঠিক সময়ে সঠিকভাবে আমার হাত দুটো না ধরে তাহলে আমার সব খেলা শেষ। ঠিক যেমন মাঠে আপনাকে ক্যাচ করলো বাটুলদা। জয় বজরংবলী! একদম তাই। তারপর সেই জয় কোথায়? ওকে তো দেখলাম না। ও কি এখন ওই সার্কাসেই আছে? না, আসলে জয় আমার কাছেই এই খেলা শিখেছিল। ওর আর আমার মধ্যে এক অদ্ভুত তালমিল, বোঝাপড়া তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু ক্রমশ যখন দেখলো লোকজন আমাকে নিয়েই নাচানাচি করছে, সার্কাসের মালিক আমাকেই বেশি টাকা পয়সা দিচ্ছে, গুরুত্ব দিচ্ছে, তখনই ওর মধ্যে এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলাম। ও আপনার মতো ফ্লায়ার হতে চাইলো। ঠিক ধরেছেন। আর এই সুযোগটাই নিল আমাদের এক প্রতিদ্বন্দ্বী সার্কাস কোম্পানি। ওরা আমাকে জব্দ করবার জন্য এক জঘন্য ষড়যন্ত্র করলো। একদিন জয় এসে বলল, মাস্টার, ও মাস্টার, হ্যাঁ তোমার সাথে আমার কথা আছে। জয় এলি? কি এমন কথা আছে যে যা আমি এখনো জানি না? শোনো, আমি এই সার্কাস ছেড়ে দিচ্ছি। মানে কি বলছিস তুই? হ্যাঁ, আমি ঠিক বলছি। গোল্ডেন সার্কাস লোক পাঠিয়েছিল, ওরা আমাকে ফ্লায়ার হিসেবে নিতে চায়, টাকাও বেশ ভালো দেবে। গোল্ডেন সার্কাস? ওরা তো আমাদের প্রতিদ্বন্দ্বী। তো এই জয়শঙ্করের জন্যই তো ওরা আমাদের সাথে এঁটে উঠতে পারে না। আমাদের সবকটা শো হাউসফুল হয়। তাতে আমার কি লাভ হয় মাস্টার? টাকা, লোকের প্রশংসা সবই তো তোমার জন্য বরাদ্দ। আরে তুই ছাড়া এসব সম্ভব হতো নাকি? তুই তো আসল লোক। সেটা একমাত্র তুমি জানো, আর যারা ট্রাপিজের খেলা জানে তারা। আর বাকি মানুষগুলো, এমনকি সার্কাসের মালিক পর্যন্ত এটা বুঝতে চায় না। না না মাস্টার, তোমার কাছে আমি খেলা শিখেছি, তুমি আমার গুরু। তুমি কি চাও না তোমার শিষ্যের উন্নতি? সবসময়ই চাই, তবে গোল্ডেন সার্কাস তোর ভালোর জন্য এটা ভাবছে না। ওরা আমার খারাপের জন্য তোকে এই টোপ দিচ্ছে। আর ওরা জানে তুই গেলে আমিও। না না, আমি ওদের কথা দিয়ে দিয়েছি। তোমাকে শুধু বলতে এলাম গুরু, আমি আজকে এই লোটাস সার্কাস ছেড়ে চলে যাচ্ছি। পারলে আমায় ক্ষমা করো। জয়! তারপর জয় এখন বুঝি ওই গোল্ডেন সার্কাসে খেলা দেখাচ্ছে? না। মানে জয় তাহলে কোথায়? জয় এখন ওর দেশের বাড়িতে। ওর পা দুটোকে মেরে ওরা ওকে যে করে দিয়েছে বাঁটুল বাবু। জয় ওর স্মৃতিশক্তি হারিয়েছে। ওই শয়তানগুলো ওকে মেরে ওর বাড়িতে ফেলে আসে। ও মাই গড! তারপর থেকে আমি আর খেলা দেখাতে পারিনি। সার্কাসও আর আমাকে তাই রাখেনি। তাই আজ আমি বাধ্য হয়ে। মাস্টার, আপনার কষ্টটা আমি বুঝতে পারছি। আপনার মতো এমন একজন গুণী মানুষ এভাবে
না 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 মাস্টার, না। আপনাকে যে আবার খেলা দেখাতেই হবে, উঠে দাঁড়াতে হবে। পারবো না বাটুল বাবু, পারবো না। জয়কে ছাড়া এই শঙ্কর হয় না, হতে পারে না। জয় শঙ্করই আবার খেলা দেখাবে। আবার জয় শঙ্কর ট্রাপিজের ম্যাজিক দেখাবে। মানে কিভাবে বাটুলদা? আর হয় না বাটুল বাবু, আজকের জয়কে দেখলে আপনি এই কথা বলতে পারতেন না। ট্রাপিজে ঝুলতে ঝুলতে জীবনটাই একটা ট্রাপিজের খেলা হয়ে গেল বাটুল বাবু। এই হাত দুটো ধরবার লোক আজ আর কেউ নেই। কেন আমি নেই? আছি তো। একটু আগেও তো আপনি যখন হাত বাড়িয়ে নিচের দিকে পড়ছিলেন, আমি তো ধরলাম। মানে? মানে আর কিছুই না। উঠুন, কিছু মুখে দিন। আপনার ওই সাকরেত তো ভয় পেয়ে পালিয়েছে। আপনি বিশ্রাম করুন, তারপর আমাকে ওই জয়ের কাছে নিয়ে চলুন। দেখাই যাক না চেষ্টা করে একবার। জীবনের ট্র্যাপিজে তো আমরা সকলেই ঝুলছি। মাটিতে পড়তে হবে, আবার উঠেও তো দাঁড়াতে হবে, কি তাই না? বাটুল বাবু, আপনি মানুষ না, আপনি ভগবান। না না, আমরা কেউই ভগবান নই। আমরা সকলেই ওনার সন্তান। ওনাকে ধরতে চেষ্টা করবেন না, শুধু ওনার প্রতি বিশ্বাস রেখে ওনার উদ্দেশ্যে নিজের হাত দুটো বাড়িয়ে দিন। দেখবেন উনি ঠিক সময় আমাদের ক্যাচ করে নেবেন, কি তাই না? উঠুন উঠুন, আমিও দেখুন কেমন দার্শনিকের মতো জ্ঞান দিচ্ছি। বাচ্চু বিচ্ছু, ওনাকে ভেতরে নিয়ে যা। হ্যাঁ বাটুলদা। যা, আমার 1 টাকা 25 পয়সা। এই যে বাটুল বাবু, এসে গেছি আমরা। এটাই জয়ের বাড়ি, নামুন। জয়, ওই দেখ কে এসেছে। শঙ্কর মাস্টার, চিনতে পারছিস না? ভালো করে দেখ। ওরা ওরা আমার ছেলেটাকে শেষ করে দিল মাস্টার। জয়, জয়, আমি তোর শঙ্কর মাস্টার। দেখ, ভালো করে দেখ। জয় দেখ, তোকে দেখতে কে এসেছে। বাটুল বাবু, উনি তোকে ভালো করে দেবেন বলেছেন। জয়, আমরা আবার খেলা দেখাবো। এবার তুই তুই ফ্লাই করবি, আমি ক্যাচ করব। খুশি তো জয়? এই জয়, কথা বল জয়। একটু একটু মনে কর সব কিছু। জয়, লোটাস সার্কাস, ট্রাপিজ, আর আমি 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 তোর শঙ্কর মাস্টার রে। মাস্টার, এভাবে হবে না। আমাকে অন্য পথ ভাবতে হবে। আপনার হেল্প চাই। আমি সব কিছু করবার জন্য প্রস্তুত বাটুল বাবু। শুধু জয়টা একবার মুখ ফুটে ঢাকুক শঙ্কর মাস্টার। কি করতে হবে শুধু একবার বলুন। ট্রাপিজের খেলা। মানে? হ্যাঁ, একটা জায়গা দরকার যেখানে আপনি আবার ট্রাপিজের খেলা দেখাবেন, আর জয় সেই খেলা দেখবে। আর আমাকে ধরবে কে? আমি। বাটুলদা, তুমি 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 কি জানো ট্রাপিজের খেলা? কেন? শঙ্কর মাস্টার তো আছেই। আমাকে আমাকে শিখিয়ে দিতে পারবেন না মাস্টার? পারবো, পারবো। তাহলে আমিও পারবো। জয়ের জন্য আমাকে পারতেই হবে। আমাদের গায়ে একটা পুরনো কারখানা সেট ফাঁকা পড়ে আছে, ওখানেই যদি ব্যবস্থা করে দিই। বেশ, বাকিটা সব আমি ব্যবস্থা করে নেব। তাহলে কাল থেকেই শুরু হোক। জয়কে ওখানে নিয়ে আসবেন আপনি, তারপর আমি দেখছি। বাটুল বাবু, ঠিক যেমন কি বলেছি। একদম নিশ্চিন্ত থাকুন মাস্টার। আমার আমার খুব ভয় করছে রে বাচ্চু। কোনো ভয় নেই। বাটুলদার উপর তোর ভরসা নেই? বাচ্চু, বলো। জয় যেন আমাদের খেলা দেখে, তুই লক্ষ্য রাখ। হ্যাঁ বাটুলদা। আপনি রেডি তো বাটুল বাবু? রেডি, স্টার্ট।
ইউ আর রিয়েলি গ্রেট বাটুল বাবু, আমারও আবার ভালো লাগছে। জয়ের ভালো লাগতে হবে। জয়ের ভালো লাগবেই। বাচ্চু দেখ, আমরা পাচ্ছি। হচ্ছে না, এভাবে হবে না। তাহলে আমার জয় কি আর তাহলে ভালো হবে না বাটুল বাবু? 100 বার হবে, 1000 বার হবে। শঙ্কর মাস্টার, আমাদের একটা কঠিন কাজ করতে হবে। বাচ্চু শোন। কি কাজ? ভয় নেই বাচ্চু, আমি তো নিচে আছি, তোদের ক্যাচার। জানি বাটুলদা। বাচ্চু রেডি তো? হ্যাঁ বাটুলদা। বাটুল বাবু, আপনি রেডি তো? একদম। তাহলে চলো বাচ্চু। জয় শঙ্কর মাস্টার! বাটুল বাবু, আপনার জন্য আমার জয়। ওদেরকে ছাড়বো না বাটুল বাবু, ওরা আমাকে, ওই গোল্ডেন সার্কাসের ম্যানেজারটা হলো আসল কালপ্রিট। ওই লোক দিয়ে আমাকে মার দাঙ্গা করা তোমার কাজ নয়। ওদেরকে শায়েস্তা করবার ভার আমার উপর ছেড়ে দাও। তুমি শুধু মন দিয়ে খেলা দেখাও। হ্যাঁ রে জয়, এরপর থেকে তুই হবি ফ্লায়ার আর আমি হব ক্যাচার। না না মাস্টার, না, আমাকে ক্ষমা করে দাও, আমি আর ভুল করতে চাই না। তাহলে লোটাস সার্কাসের সাথে আমি আজকেই কথা বলছি। সামনের সপ্তাহ থেকে আবার শুরু হবে জয় শঙ্করের ট্র্যাপিজের খেলা। আর ফার্স্ট শোয়ের প্রথম 3টে টিকিট আমরা কাটছি। সত্যি সত্যি আমি ভাবতেই পারছি না এভাবে আমি আমার পায়ের জোর, স্মৃতিশক্তি সব কিছু ফিরে পাবো। আমি আবার খেলা দেখাবো। আমি না, আমরা জয় শঙ্কর। আমাদের কোনো দোষ নেই এই ম্যানেজারের কথাতে। আমি আর এমন করবো না, আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও। এই 3টেকে আবার কোত্থেকে জোটালে বাটুল? আপাতত 3টে গারদে থাকুক, আমি এসে বলছি। তুমি কোথায় যাচ্ছ এত হন্তদন্ত হয়ে?
সার্কাসে আজ আমাদের জয় শঙ্কর আবার খেলা দেখাবে। সার্কাসে? হ্যাঁ, কি তোমরাও যাবে নাকি? হা 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 হা।